কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? কোরবানি গোশত ফ্রিজে বা কোনো উপায়ে সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন এই জন্য কোনো দোয়া আছে কি? সুদখোর যদি কোরবানির গোশত তার প্রতিবেশীকে দেয় তবে কি প্রতিবেশীর জন্য সেই গোশত গ্রহণ করা হালাল হবে? ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কিনা? স্ত্রী স্বামী দুজনেই চাকরি করে, এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে? হাবিব হাসান আপনি লিখেছেন, কোরবানি গোশত ফ্রিজে বা কোনো উপায়ে সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা? যাবে। এবারে কোনো শরীয়তের নিষেধাজ্ঞা নেই, আপনি শুকিয়ে রাখতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, জমিয়ে রাখতে পারেন, কিন্তু সবগুলো ফ্রিজে উত্তোলন করে রাখা, গরিবকে প্রতিবেশীকে দেওয়ার ব্যাপারে আপনার খুব বেশি আগ্রহ না থাকা, এগুলো সন্দেহাতীত ভাবে কোরবানির যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয়। শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন, আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন এই জন্য কোনো দোয়া আছে কি? বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে করবেন, দোয়া আল্লাহর কাছে চাওয়াগুলোকে পেশ করবেন, চোখের পানি ফেলবেন, নিজে একটু একটু করে পয়সা করে জমাবেন, চেষ্টাটা আপনি করবেন অন্তত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করে। আলিয়া তাসলিম আপনি লিখেছেন, কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? গরু হলে সেটার বয়স 2 বছর, আর ছাগল হলে তার বয়স 1 বছর হতে হবে। এটা দাঁত দেখেই নিরূপণ করা আবশ্যক নয়। আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে, বিশ্বাস্ত, তিনি বলেছেন যে হ্যাঁ এটা বয়স এটা এরকম হয়েছে, আমি নিজে পেলেছি, এটাকে আপনি বিশ্বাস করতে পারেন। আর দাঁত দেখে অভিজ্ঞরা যদি আপনার বছর নিরূপণ করতে পারেন সেটার উপর আপনি নির্ভর করতে পারেন। শহীদুল আপনি লিখেছেন, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যেহেতু এখানে একটা ইহরাকদম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতান উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না, তার হালাল থেকে করেছেন, তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না। মনির স্বাধীন আপনি লিখেছেন, ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি? ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা? এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের। আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে, একটা বোঝাপড়া আছে, আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন, সেই সময় আপনি পরিশোধ করবেন, এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন, আবার আপনি কোরবানি দিচ্ছেন, আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে, সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের, যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে, তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে, তাতেও আপনার প্রাপক খুশি হয়, সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানি নয়, আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। আর যেমনটা আগে বলেছি, ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা কমিটমেন্টের মধ্যে থাকে, ধরুন 1 বছর সময় নিয়েছেন, যে 1 বছর পর আপনি দিবেন ব্যবস্থা আছে, এখন আপনি কোরবানি করছেন, কোনো অসুবিধা নেই, এটি আপনি করতেই পারেন। তাহের আপনি লিখেছেন, সুদখোর যদি কোরবানির গোশত তার প্রতিবেশীকে দেয় তবে কি প্রতিবেশীর জন্য সেই গোশত গ্রহণ করা হালাল হবে? যদি হালাল কোনো উপার্জন তার না থাকে, শুধুই হারাম হয়, তাহলে সেক্ষেত্রে গ্রহণ করবেন না। যদি হালাল মিশ্রিত থাকে, হালাল পরিমাণ বেশি থাকে বা সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। আর যদি না গ্রহণ করলে অসুবিধা তৈরি হয়, তাহলে নিয়ে সব নিয়ত করা ছাড়া অন্য গরিব মানুষকে দিয়ে দিবেন। আবুল কালাম আজাদ লিখেছেন, স্ত্রী স্বামী দুজনেই চাকরি করে, এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে? আলাদা আলাদা উপার্জন থাকলে আলাদা আলাদা সম্পদের মালিক হলে আলাদা আলাদা করে কোরবানি দিবেন। যদিও অনেক উলামায়ে কেরাম বলেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একজন দিলেই সবার তরফ থেকে আদায় হয়ে যাবে, এবং সপক্ষেও হাদিস আছে, দুই পক্ষেই দলিল আছে, তো আপনার উভয় আলাদা করে কোরবানি দিলেন সেটা অধিক সতর্কতাপূর্ণ। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে অথবা জবাইকারীকে কি নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন? জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারেন এবং তাকে পারিশ্রমিক দেওয়াও যাবে, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু আপনি জবাইকারীকে দিতে পারবেন না। আমাদের দেশে অনেক মানুষ কোরবানি করতে গিয়ে উল্টা করেন, যে কোরবানি কোনো কিছু কসাইকে বা যে জবাই করছেন তাকে দিয়ে দিচ্ছেন, জবাই করছেন তাকে কল্লা দিয়ে দিচ্ছেন, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি এই পশুর যারা প্রস্তুত করার জন্য দায়িত্ব পালন করছে তাদেরকে এখান থেকে কোনো কিছু দিবে না, এটা দেওয়া জায়েজ নাই। কারণ এটা আপনি পারিশ্রমিক হিসাবে দিলেন, কেমন যেন, তাকে দিলে আপনি হাদিয়া দিবেন, পারিশ্রমিক ভিন্ন দিবেন। তামিম হক আপনি লিখেছেন, বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে যদি জামাতের সময় চলে আসে, তাহলে সে অবস্থায় কি মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে? বাইরে থাকা অবস্থায় পোশাক পরিষ্কার না থাকলে, জামাতের সময় হলে পরিষ্কার না থাকলে আপনি সালাত আদায় করতে পারেন এবং মসজিদে চলে আসতে পারেন। যথাসম্ভব পরিষ্কার করবেন যাতে মানুষের কষ্ট না হয়, নাপাক না হলেই হলো।
এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে যদি আমার ফুফাতো মামাতো খালাতো ভাইয়েরা বেড়াতে আসে, সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণ কথাবার্তা বলাও নাজায়েজ হবে? বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করে বসবে। প্রথমত অন্য কারোর দিয়ে খোঁজ খবর নেবেন, যে ভিতরতে কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি, কেমন আছেন জিজ্ঞেস করছেন, এইভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত অন্যদের মারফত। সে সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিক কথা বলবেন, কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে, পর্দার মধ্যে থেকে অকুল না করলে মারুফ আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে, এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না, যেমনটি কোরআন নির্দেশ করেছে। এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন। শামসুন নাহার আপনি লিখেছেন, ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কি না? ছেলের রোজগারের টাকা যদি আপনাকে দান করে যে মা তুমি হজ করো, তাহলে আপনি এই টাকা দিয়ে হজ করতে পারেন, আপনার হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আর্থিক বিষয় যদি হজ, কেউ অর্থটা যদি আপনাকে দিয়ে দেয় তুমি করে আসো নিজের হজ নিজে, তাহলে সেক্ষেত্রে আপনার হজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ টাকা দিয়ে বলে যে আমার পক্ষ থেকে তুমি করে আসো, তাহলে এটা বদলি হজ হবে, তাহলে তার নিজেরটা হবে না। সাকিবুল মুখতিয়ার আপনি আইডি থেকে লিখেছেন, চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব? আরবি লেখাতে যদি কোরআন হাদিসের কোনো আয়াত না থাকে, তাহলে আপনি অন্য 10টি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যেভাবে ব্যবহার করেন সে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য, ব্যাপারটা সেরকম নয়। আরবি লেখায় খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে, এগুলো বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে। তবে লেখা জোকা এগুলো অপমানজনক ভাবে পায়ের নিচে যেন এবং অপমানজনক ভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে, সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত তার অংশ হিসাবে এটি সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত। মুশফিকুর রহমান লিখেছেন, কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত 3 ভাগ করতে হবে কিনা? এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তা'মুল কানিআ ওয়াল মুতাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তা'মুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো, আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও, আর যারা অভাবী দুস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানির গোশত দিলে বা ব্যয় করলে, খরচ করলে সেটা উত্তম। কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, বেশি দিক করা যাবে না, এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন, গরিবকে একটু বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু, মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না, আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি।